হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ, মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কুশি কাটার গোলাপ ফুলটা করে দেখাবো। এই ফুলটা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেস ডিজাইন করতে পারবেন, কুশন কাভার ডিজাইন করতে পারবেন। তো তার জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি সামারিয়ান, আর হুক নিয়েছি 2.5 mm। তো আপনারা এই সুতাটা আর এই সুইটা যে কোনো সুতা ঘরে পেয়ে যাবেন। তো প্রথমেই আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি ম্যাজিক রিংটা কিভাবে করেছি। এরপরে আমি এখানে নিয়ে নিব আরও 2টি চেন, মানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। আমি আরও 2টি চেন নিয়ে নিব। এরপর এই রিংটার মধ্যে আমাকে আরও 15টা ডাবল ক্রোশেট করতে হবে। আমার এখানে 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, এভাবে করে আমাদেরকে মোট 16টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমার এখানে 16টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমি নিচে যে ছোট সুতাটা সেটা টেনে আমরা সার্কেলটাকে ছোট করে নেব। এরপর প্রথমে যে 3টা চেন নিয়েছি ওই 3টার সাথে জয়েন করে দেব একটা স্লিপ স্টিচ দিয়ে। এরপর আবারও 3টা চেন, মাঝখানের চেনটা বাদ রেখে এরপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আবারও 3টি চেন নেব, নিয়ে মাঝখানের চেনটা বাদ রেখে এরপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে আমাদেরকে 8টা স্পেস তৈরি করতে হবে। এরপর লাস্ট যে স্পেসটা ওইটাতেও 3টা চেন করে যে প্রথমে যেই স্পেসটার মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম সেটার মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিব। এরপর কিন্তু গুনে দেখতে হবে যে এখানে আমাদের 8টা স্পেস হয়েছে কিনা। এরপর প্রথম যে গ্যাপটা সেটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপরের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাতে আবার 6টা ডাবল ক্রোশেট করে নেব। 6টা ডাবল ক্রোশেট করে একটা পাপড়ি করে নিতে হবে। তো আমার 6টা ডাবল ক্রোশেট করা শেষ। এরপরে যেই গ্যাপটা রয়েছে সেটাতে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে পাপড়ি 4টা পাপড়ি করে নিতে হবে আমাদেরকে। এরপরে যে আরেকটা গ্যাপ রয়েছে, সিঙ্গেল ক্রোশেট করার পরে আরেকটা গ্যাপ এসেছে, সেটার মধ্যেও আবার সেম 6টা ডাবল ক্রোশেট করে একটা পাপড়ি করে নেব। এভাবে করে পুরো লেয়ারটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো লাস্ট যে গ্যাপটা সেটার মধ্যে কিন্তু আমার 6টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম, প্রথম যে গ্যাপটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছি, সেম সেই চেনের মধ্যে আমাকে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। তো আমাদের কিন্তু পাপড়ির প্রথম লেয়ার কমপ্লিট। এরপর একটা চেন দিয়ে ও পাশ থেকে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এরপর 4টা চেন নিব। 4টা চেন নিয়ে এরপরের গ্যাপের মধ্যে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। এরপর আবারও 4টা চেন নিয়ে এরপরের গ্যাপে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট নিতে হবে। এভাবে করে আমাদেরকে ফুলের আরেকটা লেয়ার করার জন্য গ্যাপগুলো তৈরি করতে হবে। এরপর আবারও 4টি চেন, এরপরের গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আমাদেরকে পুরো গ্যাপটা কমপ্লিট করতে হবে পাপড়িগুলো করার জন্য।
তো যারা কুশি কাটার কাজ নতুন শিখছেন তাদের জন্য কুশি কাটার কাজের বেসিক স্টিচগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা ওই ভিডিওগুলোর লিংক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার গ্যাপটা করা কমপ্লিট। এরপর আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। এরপর সেম গ্যাপে আবার 8টি ডাবল ক্রোশেট নিব। আমি এখানে 2টি লেয়ার দিয়ে ফুলটা কমপ্লিট করেছি। আপনারা চাইলে 3টি অথবা 4টি আপনাদের ইচ্ছামতো লেয়ার দিয়ে আপনারা ফুলটা বড় করতে পারেন। সেম টেকনিকই ফলো করতে হবে, জাস্ট চেনগুলো একটু বাড়িয়ে দিতে হবে আর ডাবল ক্রোশেটগুলো একটু পাপড়ির জন্য বাড়িয়ে দিতে হবে। তো আমার কিন্তু 8টি ডাবল ক্রোশেট করা শেষ। এরপরের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এরপর সিঙ্গেল ক্রোশেটের পাশে যে প্রথম গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আবারও আমি 8টি ডাবল ক্রোশেট নিয়ে নিব। এইভাবে করে আমাদেরকে পুরো লেয়ারটা কমপ্লিট করতে হবে। আমি এই ভিডিওতে কিভাবে কুশি কাটার গোলাপ ফুলটা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে করে দেখিয়েছি। এরপরে নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে আপনারা গ্র্যানিগুলো করবেন। গ্র্যানি স্কোয়ার জয়েন করে করে অনেক সুন্দর কুশন কাভার বানানো যায়, আবার বাচ্চাদের ড্রেস বানানো যায়। তো এরপরের ভিডিওতে কিভাবে আপনারা গ্র্যানি স্কোয়ার করবেন সেটাই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি, যারা ফুলের লেয়ারটা আরেকটু বাড়াতে চান বা ফুলটা আরেকটু বড় করতে চান তারা কিভাবে করবেন। তো প্রথমেই আমি আবার আগের মতো একটা চেন নিয়ে নিয়েছি। চেন নিয়ে আমি ফুলের উল্টো পাশ থেকে ঘুরিয়ে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এরপর প্রথমেই নিয়েছিলাম আমি 4টা চেন, এখানে নিয়ে নিচ্ছি আমি 5টা চেন। 5টা চেন নিয়ে এরপরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। এরপর আবারও 5টি চেন নিয়ে এরপরের গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। এভাবে করে আমাদেরকে 3 নাম্বার লেয়ারের গ্যাপটা তৈরি করে নিতে হবে। তো আমি যেহেতু এখানে 3টা লেয়ার করব না ফুলের, সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট গ্যাপটা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। বাকি সব টেকনিক সেমই থাকবে, শুধু যেখানে আমি প্রথমে নিয়েছিলাম 6টা ডাবল ক্রোশেট, এরপরে নিয়েছি আমি 8টা ডাবল ক্রোশেট। এরপর আপনারা এই 3 নাম্বার লেয়ারটাতে আপনারা 10টা ডাবল ক্রোশেট দিতে পারেন, সেটা আপনাদের মন ইচ্ছা মতো। তো আমি শুধুমাত্র আপনাদেরকে গ্যাপটাই করে দেখাচ্ছি, কারণ আমি এখানে 3 নাম্বার লেয়ার করব না। তো এই তো আমার কুশি কাটার গোলাপ ফুলটি করা কিন্তু কমপ্লিট। আসলে হাতের কাজের সব কিছুই সুন্দর, আর আপনারা এই ফুল দিয়ে আপনারা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবেন, গ্র্যানি স্কোয়ার করতে পারবেন, তারপরে কুশন কাভার বানাতে পারবেন। খুবই সুন্দর লাগে কুশি কাটার জিনিসগুলো, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কুশি কাটার একটি গোলাপ ফুল বানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল থেকে গ্র্যানি স্কোয়ারটা করতে পারবেন আপনারা, যে এই রকম গ্র্যানি স্কোয়ারগুলো এগুলো জয়েন করে করে বাচ্চাদের খুব সুন্দর ড্রেস বানাতে পারেন, কুশন কাভার বানাতে পারেন, অথবা এভাবেও আরেকটু সাইজে বড় করে আপনারা কুশন কাভারে জয়েন করতে পারবেন কাপড়ের সাথে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।